একদা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দাড়ি গোঁফহীন এক যুবকের লাশ উপস্থিত করা হলো। তাকে হত্যা করা হয়েছে। নিহত যুবকের লাশ রাস্তা থেকে কুড়িয়ে এনেছে পুলিশের লোকেরা। এক অদ্ভুত ঘটনার ফলে আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। বহু তথ্য তালাশ ও অনুসন্ধানের পরও হত্যার কোনো ক্লু খুঁজে পেলেন না। বিষয়টি নিয়ে অনেক চিন্তিত তিনি। কোনো উপায় না দেখে দ্বারস্থ হলেন দরবারে এলাহিতে। দোয়া করলেন, হে প্রভু, এই যুবকের হত্যার রহস্যকে তুমি আমার সামনে উদ্ঘাটন করে দাও। এই ঘটনার ঠিক 1 বছর পর যে স্থানে যুবকের লাশ পাওয়া গিয়েছিল, ঠিক সেখানেই পাওয়া গেল একটি সদ্য ভূমিষ্ঠ নবজাতক। শিশুটিকে উপস্থিত করা হলো দরবারে। তৃপ্তির হাসি ফুটে উঠল হযরত ওমরের চোখে মুখে। বললেন, ইনশাআল্লাহ এবার সেই যুবকের হত্যার রহস্য উদ্ঘাটিত হবে। তাই শিশুটিকে তিনি একজন মহিলার হাতে অর্পণ করে বললেন, তুমি তাকে যত্নের সাথে লালন করবে এবং তার যাবতীয় খরচাদি আমার কাছ থেকে মাস শেষে নিয়ে যাবে। অতঃপর বললেন, শিশুটিকে লালন পালন করার মধ্যবর্তী সময় লক্ষ্য রাখবে কোনো মহিলা শিশুটিকে নিতে আসে কিনা, অথবা কেউ তাকে আদর সোহাগ করে চুমু দেয় কিনা। যদি এমন কিছু ঘটে তাহলে সাথে সাথে আমাকে খবর দিবে এবং তার ঠিকানা সম্পর্কে আমাকে অবহিত করবে। এভাবে কেটে গেল কয়েক বছর। শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করেছে ছেলেটি। একদিন একজন দাসী এসে মহিলাকে বলল, আমার মনিবা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন ছেলেটিকে আমার সাথে পাঠানোর জন্য। তিনি তাকে একটু দেখতে চান। মহিলা বলল, ঠিক আছে, চলো, আমিও যাব সাথে। ছেলেটিকে নিয়ে যখন তারা সে বাড়িতে পৌঁছালো, তখন কৃতদাসীর মনিবা তাকে কোলে তুলে নিল, বুকে জড়িয়ে আদর সোহাগ করতে লাগলো, চুমায় চুমু ভুরিয়ে দিল তাকে। খবর নিয়ে জানা গেল উক্ত মনিবা একজন আনসারী সাহাবীর মেয়ে। আর সেই মহিলা কাল বিলম্ব না করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে ঘটনার সবিস্তার বর্ণনা দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শোনা মাত্র তলোয়ার হাতে রওনা হলেন আনসারী মহিলার বাড়িতে। মহিলার পিতা তখন দরজায় হেলান দিয়ে বসা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে অমুক, তোমার অমুক মেয়ের হালাত কি? মহিলার পিতা বলল, হে আমিরুল মুমিনিন, আমার মেয়ে আল্লাহর হক, মানুষের হক, পিতামাতা ও আত্মীয় স্বজনের হক, মানুষের সাথে আচার আচরণ, চাল চলন, নামাজ রোজা, দিনদারি ইত্যাদি সর্ব বিষয়ে বেশ যত্নশীল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার মেয়ের সাথে সাক্ষাৎ করতে চাই। আমি তাকে নেক কাজে আরো উৎসাহিত করব। অতঃপর মহিলার পিতা সহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার ঘরে প্রবেশ করলেন। গৃহে প্রবেশের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার পিতাকে বললেন, তুমি ঘর থেকে বেরিয়ে যাও। মহিলার পিতা ঘর থেকে বেরিয়ে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি কোষমুক্ত করে বললেন, যা ঘটেছে সব সত্য বলো, না হয় তোমার গর্দান উড়িয়ে দিব। মহিলা বলল, হে আমিরুল মুমিনিন, আপনি শান্ত হন, অবশ্যই আমি সত্য খুলে বলবো। এই বলে সে বলতে শুরু করল, জনাব, আমাদের গৃহে এক বৃদ্ধা মহিলা আসা যাওয়া করত। এক পর্যায়ে তার সাথে আমার এমন ঘনিষ্ঠতা হয় যে আমি তাকে সৎ মায়ের মতো শ্রদ্ধা করতাম, কারণ তিনিও আমাকে মেয়ের মতো আদর যত্ন করত, মহব্বত করত। এভাবে দীর্ঘদিন কেটে যায়। একদিন সে আমাকে বলল, বেটি, আমি সফরে যাওয়ার ইচ্ছে করেছি। ঘরে আমার এক মেয়ে আছে, তার ব্যাপারে খুব শঙ্কিত। তাকে কোথায় রেখে যাব? শেষ পর্যন্ত সিদ্ধান্ত করেছি তাকে তোমার নিকট রেখে যাব। আমি সফর থেকে ফেরা পর্যন্ত সে তোমার কাছে অবস্থান করবে। এ কথা বলে তিনি তার ছেলেকে মেয়ের সাজে সজ্জিত করে আমার নিকট রেখে গেলেন। তার চাল চলন, বেশভূষা সবকিছু মেয়েদের মতো। সে মেয়ে হওয়ার ব্যাপারে আমার মনে সামান্যতম সন্দেহের উদয় হয়নি। সুতরাং দুইজন মেয়ে একসাথে সাধারণত যেভাবে চলাফেরা ওঠা বসা করে, আমিও তার সাথে সেভাবে কাটাতে লাগলাম। এভাবে বেশ কদিন অতিবাহিত হলো। একদিন আমি ঘুমিয়ে আছি, সুযোগ বুঝে সে আমার ওপর চড়ে বসে এবং আমি কিছু অনুমান করার আগেই সে আমার সতীত্ব হরণ করে নেয়। অবস্থা বুঝে ওঠার পর আমার হাতের কাছে ছিল একটা ছড়ি, সেটা দিয়ে তাকে খুন করি। এরপর খাদেমাকে নির্দেশ দেই তাকে সেখানে ফেলে আসতে যেখানে আপনি তার লাশ পেয়েছিলেন। তার থেকেই আমার গর্ভের সন্তান আসে। সেই সন্তান ভূমিষ্ঠ হবার পর তাকেও সেই স্থানে ফেলে আসার নির্দেশ দেই যেখানে তার পিতাকে ফেলে আসা হয়েছিল। আল্লাহর শপথ, এই হলো সত্য ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটি, তুমি সত্য বলেছ। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার জন্য দোয়া করে বেরিয়ে আসলেন। আসার সময় তার পিতাকে বললেন, তোমার মেয়েটা বড়ই বুদ্ধিমান ও নেককার। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছিলেন। দীর্ঘদিন যাবৎ পথ চলার ফলে পথিমধ্যে তার খাদ্য ও রসদ ফুরিয়ে যাওয়ায় তিনি বেশ কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন মাঠে একদল বকরি ঘাস খাচ্ছে। তখনকার দিনে আরবদের প্রথা ছিল যে তারা মেহমানদারির খাতিরে মুসাফির পথিকদের বিনামূল্যে দুধ পান করাতো।
সেই মতে তিনি রাখালের কাছে গিয়ে বললেন, ভাই আমি তো মুসাফির, আমার খাদ্য রসদ ফুরিয়ে গেছে, তাই তুমি আমাকে তোমার বকরির একটু দুধ পান করাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে রাখাল বলল, আপনি মুসাফির, আপনাকে আমি অবশ্যই দুধ দিতাম, কিন্তু সমস্যা হলো বকরিগুলো আমার নয়, এগুলোর মালিক অন্য এক ব্যক্তি, আমি এগুলো রাখাল মাত্র, এজন্য বকরিগুলো আমার কাছে আমানত আর তার দুধও আমার কাছে আমানত। সুতরাং শরীয়তের বিধান অনুযায়ী আমার পক্ষে এ দুধ আপনাকে দেওয়া জায়েজ নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালের সততার বাস্তবতা যাচাই করার জন্য বললেন, দেখো ভাই, আমি তোমাকে একটি বুদ্ধি দিই, এতে তোমারও লাভ হবে আর আমারও লাভ হবে। এক কাজ করো, তুমি একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও, যা মূল্য হয় আমি তা তোমাকে দিয়ে দেব। একদিকে তুমিও টাকা পেয়ে যাবে আর অন্যদিকে আমিও বকরি থেকে দুধ খেতে পারবো। আর মালিককে বলবে একটি বকরি নেকড়ে খেয়ে ফেলেছে। মালিক তোমার কথা বিশ্বাস না করেও পারবে না, কারণ সাধারণত মাঠে বকরির উপর নেকড়ে আক্রমণ করেই থাকে। রাখাল নীরবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে বলল, ভাই, যদি আমি এ কাজ করি তাহলে আল্লাহ কোথায় গেল? অর্থাৎ আমি তো এখানে সবকিছু করে নেব আর মালিক তো বুঝিয়ে দেব, মালিকও হয়তো মেনে নেবে, কিন্তু মালিকের উপর তো আরো একজন মালিক আছে, তার কাছে কি জবাব দেব? এজন্যে আমার দ্বারা এমন কাজ সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রকৃতপক্ষে রাখালের সততা যাচাই করেছিলেন। যখন রাখালের মাঝে পূর্ণ সততা পেলেন তখন বললেন, যতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষ এ পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো জালেম অন্য লোকের উপর জুলুম করতে আসবে না, কারণ যতক্ষণ পর্যন্ত মনে আল্লাহর ভয়, আখিরাতের চিন্তা, আল্লাহর সামনে উপস্থিত হওয়ার অনুভূতি থাকবে ততক্ষণ পর্যন্ত অন্যায় ও অবিচার চলতে পারে না। এটাই হলো পূর্ণাঙ্গ ঈমান, যে নির্জন মাঠেও তার মধ্যে এমন চিন্তা কাজ করে যে আমার কোনো কাজ আল্লাহর মতের পরিপন্থী যেন না হয়। এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, যা ব্যতীত মুসলমান হতে পারে না। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার মধ্যে আমানত নেই তার ঈমানও নেই। একদিন মদিনার দুই ব্যক্তি একজন যুবককে টেনে হিঁচড়ে অর্ধ পৃথিবীর শাসক এবং খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে হাজির করল এবং বিচার দাখিল করল যে এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর ন্যায় বিচার চাই। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই যুবককে প্রশ্ন করলেন তার বিপক্ষে করা দাবি সম্পর্কে। তখন সেই যুবক বলল, তাদের দাবি সম্পূর্ণ সত্য, কারণ আমি যখন সফরে বের হয়েছিলাম তখন ক্লান্তির কারণে বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসেছিলাম এবং ক্লান্ত শরীরে অল্পতেই ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন আমার উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে আমার উটটাকে দেখতে পেলাম, তবে তা ছিল মৃত। পাশেই ওদের বাবা ছিল, যে আমার সেই উটটিকে তাদের বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। আমিও রাগান্বিত হয়ে তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে তাদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি, ফলে সে সেখানেই মারা যায়, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে, যার জন্য আমি ক্ষমা প্রার্থী। তখন যুবকটির সে কথা শুনে সেখানে উপস্থিত সকলেই বললেন, আমরা এর মৃত্যুদণ্ড চাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সব শুনে বললেন, উট হত্যার বদলে একটা উট নিলেই তো হতো, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছো, হত্যার বদলে হত্যা, এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। তখন সেই যুবকটি বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্যের কিছু আমানত আছে, আমাকে যদি কিছুদিন সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে একা ছেড়ে দিতে পারি না, যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমার সাময়িক মুক্তি দিতে পারি। নিরাশ হয়ে যুবকটি বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে। এ কথা শুনে হঠাৎ মজলিসে উপস্থিত আল্লাহ নবীর এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আমি হব ওর জামিনদার বা সাক্ষী। সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর এই উত্তরে সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামির জামিনদার। খলিফা বললেন, আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত এই যুবককে মুক্তি দেয়া হলো। জুম্মার আগে সে মদিনায় না আসলে তার বদলে আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দেয়া হবে। মুক্তি পেয়ে যুবকটি ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন তার বাড়িতে। এদিকে দেখতে দেখতে জুম্মাবার এসে
এসে গেছে, কিন্তু সেই যুবকের কোনো খবর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে। পত্রে লেখা আছে, আজ শুক্রবার বাদ জুম্মা, সেই যুবক যদি না আসে তাহলে আইন মোতাবেক আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হয়। খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে, এটা মদিনার কেউ মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু অনবরত কাঁদছেন। তবুও আইন তার নিজস্ব গতিতে চলবে, কারো পরিবর্তনের হাত নেই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তখনও নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর রাদিয়াল্লাহু আনহুর দিকে এগোচ্ছেন আর কান্না করছেন। আজ যেন জল্লাদের পা চলছে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী জল্লাদকে বলল, হে জল্লাদ, একটু থামো, মরুভূমির ধুলার ঝড় উঠিয়ে ওই দেখো যেন কে আসছে, হতে পারে ওটা ওই ব্যক্তির ঘোড়ার ধুলি, একটু দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করিও। ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যি এটা সেই যুবকটি। সে দ্রুত খলিফার সামনে এসে বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন, রাস্তায় যদি ঘোড়ার পায়ে ব্যথা না পেত তবে সঠিক সময় আসতে পারতাম। বাড়িতে আমি একটুও দেরি করিনি, বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করে এবং তারপর বাড়ি এসে বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চির বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আবু যর রাদিয়াল্লাহু আনহু ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন। কিয়ামতে খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আশেপাশে তখন সব নীরব থমথমে অবস্থা। সবাই হতবাক, কি হতে চলেছে তারা কিছুই বুঝতে পারছে না। যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, তারপরেও কেন ফিরে এলে? উত্তরে সেই যুবকটি বলল, আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে একজন মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছিল। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন অজানা সত্ত্বেও এমন জামিনদার হলেন? উত্তরে তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, পরবর্তী কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি। এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠলেন, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর করা দাবি তুলে নিলাম। তাদের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন? তাদের মাঝে একজন বলে উঠল, কেউ যেন বলতে না পারে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরের একটি মসজিদে তশরিফ নিয়ে এসে বসেছিলেন। আর সে সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মানুষজন জমায়েত হয়ে বসেছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেম্বারের ওপর বসে থাকতেন তখন সামনে উপস্থিত মানুষদেরকে বলতেন যে, জিজ্ঞাসা করো, যা কিছু জিজ্ঞেস করার আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সেই মেম্বারে বসেছিলেন আর সামনে অনেক সমস্ত মানুষের জমায়েত হয়েছিল। সে জমায়েতের সাথ দেশ থেকে আসা একজন মুসাফির ব্যক্তিও ছিলেন। সে ব্যক্তি খুবই আদবের সাথে দাঁড়ালেন আর জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আমি কিছু প্রশ্ন আপনার কাছে জিজ্ঞেস করতে চাই। ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি শুধুমাত্র আপনার সম্বন্ধে জানার পরও এই প্রশ্নগুলোকে নিয়ে সোজা এখানে চলে এসেছি আর আমি সেই প্রশ্নগুলো সম্বন্ধে আপনার সঙ্গে সঠিক উত্তর জানতে চাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, যদি তুমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চাও তাহলে জিজ্ঞেস করতে পারো, কিন্তু যদি বাড়াবাড়ি কিংবা তর্ক বিতর্কের নিয়ত করে রাখো তাহলে এই মাহফিলের আদবকে দেখো আর চুপচাপ হয়ে বসে যাও। এমন কথা শুনে মজলিসে বসে থাকা সমস্ত মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে খেয়াল করলেন আর এরপর সেই মুসাফির ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সে প্রশ্নগুলো জিজ্ঞেস করতে লাগলো যেগুলো তার মনের ভেতরে ছিল। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে এটি বলুন, এই কায়নাতকে সৃষ্টির সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছিলেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন
সর্বপ্রথম নূর সৃষ্টি করেছিলেন। এরপর সেই মুসাফির ব্যক্তি প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা এই জমিন, আসমান এবং পাহাড়কে কোন কোন জিনিস দ্বারা বানিয়েছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে পানির বাষ্প এবং ধুলো কণা দ্বারা বানিয়েছেন, জমিনকে পানির ফেনা দ্বারা বানিয়েছেন, আর পাহাড়কে পানির তরঙ্গ দ্বারা সৃষ্টি করেছেন। সেই মুসাফির আবারও প্রশ্ন করলেন, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কাকে উম্মুল কুরা কেন বলা হয়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, মক্কাকে উম্মুল কুরা বলা হয় কেননা উম্মুল কুরা মানে হলো প্রত্যেক সেটিং এর মা, আর যেহেতু এই জমিনের প্রত্যেকটা জিনিসকে তার নিচ থেকেই বিছানো হয়েছে, সেই জন্য আরবের শহর মক্কাকে, যেখানে বাইতুল্লাহ শরীফ আছে, তাকে উম্মুল কুরা বলা হয়ে থাকে। সেই অচেনা মুসাফির ব্যক্তি এর পরের প্রশ্ন খুব আদবের সাথে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুকমিনিন, যেমন কুরআনুল কারীমের ৭ম আসমানে উল্লেখ করা হয়েছে, আপনি আমাদেরকে সেই ৭ আসমানের নাম এবং তাদের রঙের বর্ণনা করে দিন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, যে আসমান জমিন থেকে উপরে আছে তার নাম হলো রফি, আর তার সৃষ্টি হয়েছে পানির বাষ্প এবং ধুলো দ্বারা। দ্বিতীয় আসমানের নাম হলো আইদুতুম, আর তার রং হলো তামার মতো। তৃতীয় আসমানের নাম হলো মাদল, আর সেটি মিশ্রিত রঙের এবং দেখতে পিতলের মতো। চতুর্থ আসমানের নাম হলো আরফালুন, আর তার রং হলো চাঁদের মতো। পঞ্চম আসমানের নাম হলো হাইয়ুন, আর তার রং হলো সোনার মতো। ষষ্ঠ আসমানের নাম হলো উরুশ, আর তার রং সবুজ ইয়াকুতের মতো। আর সপ্তম আসমানের নাম হলো উজমা, আর তা দেখতে সাদা মতির মতো। সেই মুসাফির ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরবর্তী প্রশ্ন করলেন, আপনি আমাকে এটা বলুন যে মহিষ সেই একমাত্র জানোয়ার যে আসমানের দিকে কখনো মাথা ওঠায় না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, যখন থেকে বনি ইসরাইলরা গোসলার পূজা করেছিল তখন থেকে মহিষ লজ্জার কারণে আসমানের দিকে মাথা ওঠায় না। এমন উত্তরের পর মজলিসে বসে থাকা সকল মানুষই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞানের মহত্বকে দেখে প্রভাবিত হয়েছিলেন। তারপর সেই শাম অর্থাৎ বর্তমানে সিরিয়া থেকে আসা সেই মুসাফির পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন আর বললেন, হে আমিরুল মুমিনিন, তিনি কোন এমন নবী ছিলেন যিনি একই সময় 2 বোনের সঙ্গে বিবাহ করেছিলেন? তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়াকুব বিন ইসহাক, তিনি একই দিনে একই সময় 2 আপন বোন লায়া এবং রাহিলের সঙ্গে বিবাহ করেছিলেন। কিন্তু তারপর আল্লাহ রব্বুল আলামিন একসময় 2 বোনের সঙ্গে নিকাহ করা হারাম করেছিলেন। সে মুসাফির ব্যক্তি এর পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ ও জাজার কি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রেতে একজন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। যখন সে সমুদ্রের পানিতে নিজের পাকে রাখে তখন মাদ জন্ম নেয়, আর যখন সে তাকে বের করে নেয় তখন জাজার জন্ম নেয়। মাদ ও জাজার সমুদ্রের পানিকে আপনা আপনি উঁচু আর কমে যাওয়াকে বলে থাকে, মানে যেটাকে আমরা জোয়ার ভাটা বলে থাকি। সেই মুসাফির ব্যক্তি পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নাতদের বাবা কে ছিল? আর আল্লাহ রব্বুল আলামিন কি তাদের দিকে কোন নবীকে পাঠিয়েছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, জিন্নাতদের সর্দারের নাম ছিল সোয়ান, আর তাকে আল্লাহ রব্বুল আলামিন আগুনের শিখা থেকে বানিয়েছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাতের দিকে একজন নবীকেও পাঠিয়েছিলেন, আর যার নাম ছিল ইউসুফ। তিনি জিন্নাতদেরকে আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা সেই নবীকে হত্যা করে দিয়েছিল। সেই মুসাফির ব্যক্তি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবলিসের আসমানে কি নাম ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হারিস ছিল। সেই মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন, আদম আলাইহিস সালামের নাম আদম কেন রাখা হয়েছিল, আর তিনি কত বছরের জীবন পেয়েছিলেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, কেননা তাকে বিরল জমিনের চামড়া থেকে সৃষ্টি করা হয়েছিল, এজন্য তার নাম আদম রাখা হয়েছিল, আর তিনি 900 বছরের একটি জীবন পেয়েছিলেন। সে ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও জিজ্ঞেস করলেন, পিতার সম্পত্তিতে পুরুষের 2 ভাগ আর নারীদের জন্য 1 ভাগ রাখা হয়েছে, কিন্তু ইসলাম তো সকলকে সমান সমানের আদেশ দিয়ে থাকে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে হযরত হাওয়া আলাইহিস সালাম যে গমের শীষ কেটেছিলেন সেটিতে গমের 3টি দানা ছিল। সেখানে তিনি নিজের জন্য 1টি রেখেছিলেন, আর আদম আলাইহিস সালামের জন্য 2টো রেখেছিলেন। আর যেহেতু তিনি আমাদের মূল গোড়া ছিলেন, সেজন্য সেখান থেকে পুরুষদের 2 অংশ এবং নারীদের জন্য 1 অংশ নির্ধারণ করা হয়েছে। সে মুসাফির ব্যক্তি
আবারও জিজ্ঞেস করলেন, মাকদুম, কোন কোন নবীর জন্ম হয়নি? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরত আদম আলাইহিস সালাম, হজরত শীশ আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালাম, শাম বিন নূহ আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মকতুম সৃষ্টি করেছেন। সে মুসাফির ব্যক্তি এরপরে জানতে চাইলেন, সর্বপ্রথম কোন নবী ইরশাদ করেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হযরত আদম আলাইহিস সালাম। যখন হযরত আদম আলাইহিস সালামকে জমিনে নামানো হয়েছিল, তখন তিনি চারিদিকে জমিন আর হাওয়াকে দেখতে পেলেন। আর যখন শয়তানের ওয়াসওয়াসা পড়ে কাবিল হাবিলকে হত্যা করেছিল, তখন আদম আলাইহিস সালাম খুবই দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন। আর যার অর্থ কিছুটা এমন হয়, আর তাদের কাছে থাকা ব্যক্তিরা পরিবর্তন হয়ে গিয়েছিল। এর সাথে সাথে জমিনের চেহারাও খারাপ এবং শুষ্ক হয়ে গিয়েছে। রং বেরঙের জিনিসগুলো পরিবর্তন হয়ে গিয়েছিল, আর খুব সুন্দর চেহারার চাহিদা বাড়তে থাকলো। আমি অশ্রু কেনই বা ঝরাবো না, কেননা হাবিল শেষ পর্যন্ত কবরে দাফন হয়ে গিয়েছে, আর কাবিল নিজের ভাইকে হত্যা করে ফেলল। আর এমনি ভাবে আমার জলজ্যান্ত ছেলেটি হারিয়ে গেল। এমন কথা শুনে মজলিসে উপস্থিত থাকা সকল মানুষ চুপচাপ হয়ে গেল। আর তারপর সে মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার পর কত বছর পর্যন্ত কান্না করেছিলেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আদম আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত কান্না করেছিলেন। এরপর সেই মুসাফির ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া আলী, কুফরির সূচনা সর্বপ্রথম কে করেছিল, আর সর্বপ্রথম কুফরি কারি বা কে ছিল? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, কুফরির সূচনা সর্বপ্রথম ইবলিস করেছিল, আর সে এই কায়নাতের সর্বপ্রথম কাফের। সে ব্যক্তি আবার প্রশ্ন করলেন, হযরত নূহ আলাইহিস সালামের আসল নাম কি ছিল, আর তার নৌকা কত বড় ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর আসল নাম সুকান, আর তাকে নূহ আলাইহিস সালাম বলার কারণ এটি ছিল যে তিনি 950 বছর পর্যন্ত কওমদের সঙ্গে ছিলেন। নূহ আলাইহিস সালামের নৌকা লম্বা ছিল 800 হাত, আর চওড়া ছিল 500 হাত, আর জমিন থেকে তার উচ্চতা ছিল 80 হাত।